একটি বিশেষ ঘোষণা, ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মঞ্চ পরিচালনা করার জন্য আমরা মাঝে মাঝে ব্যবহার করতে বাধ্য থাকিব। যে সমস্ত ফুটিতে মাইকের হর্নগুলি বাঁধা আছে, দয়া করে সেই সমস্ত ফুটিগুলিতে কেউ হেলান দেবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের যাত্রা শোনাতে অসুবিধা হবে। আমাদের যাত্রা শেষ দৃশ্যের শেষ সংলাপ না হওয়া পর্যন্ত আপনারা কেউ মঞ্চ ছেড়ে যাবেন না। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের পাদ পদ্মে প্রণাম জানিয়ে নটনাট্যকার গিরিশচন্দ্র ঘোষের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপস্থিত দর্শক মন্ডলীকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে মা চণ্ডী ও মা মনসার চরণে এবং চণ্ডীতলা সমস্ত দেবদেবীর চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। বাগদি পাড়ার বাঘিনী। রচনা প্রবাল ব্যানার্জি, সম্পাদনা, নির্দেশনা ও অভিনয় সুব্রত ভৈ। সুর ও আবহ মাস্টার দক্ষিণা এবং সহযোগ। আলো, ধ্বনি ও রূপসজ্জায় মা দুর্গা সাজঘর পহন্ডা। সর্বাধিনায়ক সুশান্ত বারুই। দল ম্যানেজার মনোহর রায়। পরিচালনা মা চণ্ডী বারুণী কমিটি। পরিবেশনায় চণ্ডী মাতা নাট্যগোষ্ঠী চণ্ডীতলা। বিশেষ সহযোগিতায় জ্ঞানেন্দ্রনাথ সাহা, উত্তম মহান্ত, সুমন সাহা, সুবল সাহা, দিলীপ আকুড়ে। শুরু করছি মা চণ্ডী ও মা মনসার চরণধুলি মাথায় নিয়ে প্রবাল ব্যানার্জি রচিত, সুব্রত ভৈ সম্পাদিত, অভিনীত, নির্দেশিত 1432 বঙ্গাব্দের এক রোম হর্ষণ সামাজিক আধুনিক যাত্রাপালা বাগদি পাড়ার থামিয়ে দিয়েছি। দুরন্ত করতে ছুটে আসা ওই চলন্ত ট্রেনটাকে আমি লাল পতাকা দেখিয়ে চালিয়ে দিয়েছি। ওরা আমাকে সবাই পাগল বলে, কিন্তু আমি পাগল নই। আমি অচেতন সমাজের পাপের অন্ধকারে ডুবে থাকা এই স্টেশনের স্টেশন মাস্টার। তাই তো আমি এই দুই হাতে নেই, অন্যের পতাকা হাতে নিয়ে আমি এদিক থেকে ওদিক ছুটে যাই। কিন্তু আমাকে তো যেতেই হবে, কারণ ওই অপরাধ বুঝাই করে আনা ওই অন্যায় চেষ্টাকে আমাদের থামাতে হবে। আমি না গেলে আমার মতো সমাজটা ডুবে যাবে এই অন্ধকারে। গাড়ি থামা! গাড়ি থাম! দাঁড়াও শ্যামল কাকা, তোমাকে না কতবার বলেছি তুমি এইভাবে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসবে না, এই স্টেশনে ঘুরবে না। কিন্তু আমাকে যে যেতেই হবে রে সবুজ, কারণ আমি যে স্টেশন মাস্টার। আমি না গেলে কে থামাবে ওই অন্যায় এক্সপ্রেসটাকে? কেন কাকা, কেন বারবার ন্যায় অন্যায়ের বিচার করতে গিয়ে নিজেকে আরো অসুস্থ করে তুলছো কাকা? অসুস্থ আমি নই রে সবুজ, অসুস্থ এই পৃথিবী, অসুস্থ এই গ্রাম, অসুস্থ এই সংসার। দেখো, তোমার উপর হওয়া একদিনের প্রতিবাদ হবেই। কবি হবে সবুজ? যেদিন এই ওষুধের কালো মেঘটা আস্তে আস্তে সরে যাবে, যেদিন বাতাসে ভরে উঠবে প্রতিবাদের গন্ধ, যেদিন মেঘের গর্জনের সাথে সাথে বেজে উঠবে
প্রতিশোধের জয়ধ্বনি। তুই সত্যি বলছিস সমর, সত্যি বলছিস? আমরা ওর আগের মতো নিঃশ্বাস দেবো, আমরা বেঁচে উঠবো। হ্যাঁ কাকা, হ্যাঁ, বাঁচতে কার না ইচ্ছা করে কাকা, কিন্তু নিয়তির কোষাঘাতে আমরা যে বড় ক্লান্ত হয়ে পড়েছি কাকা। না না না, ক্লান্ত হলে চলবে না, চলবে না। আমাদের আগের মতো ওই গ্রাম থেকে সবুজ সবুজে ভরিয়ে দিতে হবে। আমাদের পরটাকে রাহ মুক্ত করতে হবে। আমার নিজের হাতে গোড়ায় ভক্তি পরটাকে ওরা শ্মশান বানিয়ে দিয়েছে। কিন্তু ওরা জানে না, কিন্তু ওরা জানে না যে জাতির ভক্তি হলো মনুষ্যত্ব মানবতার দিক দিয়ে ওরা অনেক উপরে। তাই তো এই বাগদি পাড়ায় আর জাত ধর্ম ধনী গরিবের বিচার হয় না। আমরা জানি আমরাই শুধু মানুষ। চলবে সবুজ, এবার সত্যের প্রদীপটা জ্বলবে। ওই মিথ্যার তেলটাকে পুড়িয়ে শেষ করেই সত্যের প্রদীপটা এবার দাউ দাউ করে জ্বলবে। এই পাপের রাজপ্রাসাদ এবার ধ্বংস হবে। সাবধান শয়তান, সাবধান। এবার যুগে যুগে এই শয়তানদের বিনাশ করে ভগবান পৃথিবীতে বারবার নেমে এসেছে। এবার ঠিক আসবে, এবার ঠিক আসবে। এই ভক্তি পাড়া থেকে শয়তানের বিনাশ করতে সে আসবে। মাননীয় দর্শক মন্ডলীর কাছে জানাচ্ছি, যেটা দেখলেন এটি ঘটনার মূল স্রোতে বয়ে যাওয়া এক বেরঙিন চরিত্রের জীবনলিপি, যারা শয়তানের অত্যাচারে অত্যাচারিত হয়ে দিন গুনছে একটা আলো। কিন্তু কোথায় কোথায় সেই আলোর উৎস? জানতে চান আসল সত্য? দেখতে চান করুণ কাহিনীর করুণ চরিত্রগুলোকে? তাহলে চলুন ফিরে যায় বেশ কিছুটা সময় আগে। আরে ও রহিম চাচা, তোমার কাজ আর কত বাকি গো? আরে পলাশ, তোর জব কার্ডের কাজ হলো? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। খাবার সময় যে পার হয়ে যাচ্ছে, কখন খাবি বল দেখি। কি কি মনে হচ্ছে আমি কে? কেনই বা গ্রামের ওই মরণ মাতব্বরদের মতন সবারই কাজের খবর দিচ্ছি? আরে বাবা, আমি কোনো মরণ মাতব্বর বা নেতা মন্ত্রী নই গো। আমি হলাম এই গ্রামের চাষার ঘরে সরল সাদা ছেলে ছেলে আবির গো, আবির। হ্যাঁ, সারাদিন মাঠে ঘাটে চাষ করি, জব কার্ডে কাজ করি, আর মনের সুখে গান গাই। আজকে এই সমাজে উচ্চ শিক্ষিত হয়েও কোদাল কাস্তে সবকিছু হাতে তুলে নিয়েছি। কি করব? এই পড়ার দেশে চাকরি করতে গেলে তো অনেক টাকা ঘুষ দিতে হয় গো। অত টাকা বাবু আমার নেই। শুনেছি টাকার অভাবে নাকি আমার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার একার জীবনে যেটুকু আছে তাতেই আমি খুশি। আপন বলতে আছে এই গ্রাম, মাঠ আর সবুজ ধান ক্ষেত, আর আছে আমার প্রাণের বাগদি পাড়া, যেখানে নেই কোনো জাতপাতের লড়াই, নেই ধর্মের বিভেদ, আছে শুধু অনাবিল আনন্দ। তবে হ্যাঁ, আর একজন আপন কিন্তু আমার আছে, যার চোখ দিয়ে আমি স্বপ্ন দেখি গো, যার ভালোবাসায় খুঁজে পাই আমার বেঁচে থাকার স্বাদ। সে হলো আমার ভবিষ্যৎ কাজল গো। জল কে চলে নীলম বলি বরণে আজ লাগানা তোটি পেতা, নীলম বলির করণে আজ লাগানা তোটি পেতা। সাথী রে লাগুতে হাসির ঝিল পিয়ানে জাগর চোখের থাকে।
কথা দৌড়াতে ও শ্যামলায়ের কাজলামে নীল সাগরে জল ভরিতে জলে করস ঘাটে পিয়ার সাথে কথা দৌড়াতে পিয়ার সাথে কথা দৌড়াতে পিয়ার সাথে কথা দৌড়াতে বুঝলাম, বাবুর মনে এখন প্রেম জেগে উঠছে, তাই আবেগে আমার জন্য কান্না আছে। তারপরে কাল সারাদিন কোথায় ছিলি? কাল সারাদিন না মানে থাক থাক, তোকে আর বলতে হবে না। তোর মুখের মিথ্যে কথা মানা না, আর মিথ্যে কথা তুই বলতেও পারিস না। আচ্ছা আচ্ছা তুই আমার মনের এত খবর কোত্থেকে পাস বল দেখি। আমি যে তোকে ভালোবাসি কাজু, আমার হৃদয় সবই উচ্চার করতে আমি তোকে ভালোবাসি। আমার শরীর আলাদা হলে মন দুটো তো একই আবি। কিন্তু কি পাবি বলতো আমাকে ভালোবেসে? কিছু পাওয়ার জন্য তো আমি তোকে ভালোবাসিনি, শুধু পাওয়ার নামে কি ভালোবাসা? কিন্তু আমার মতন একজন অভাগাকে জীবন সঙ্গী করলে সারা জীবন যে অভাবকে সঙ্গী করে কাটাতে হবে রে কাজল। কিন্তু তবে তোকে তো আমি পাবো কাজল। পাওয়ার নামে কি শুধু ভালোবাসা রে আবি? কিন্তু ভালোবাসা শেষ পরিণত তো মিলন। তাহলে কেন কেন হয়তো তুই ভয় পাচ্ছিস আবি? ভয় ভয় যে আমার নিত্য সঙ্গী রে কাজল। যার জীবনের শুরুটা যন্ত্রণায় ভরে আছে তার তো ভয় হবে রে কাজল, ভয় তো হবে। কেন রে আবি? আমি তো সবসময় তোর পাশে আছি। সেই ভরসা আর বিশ্বাস নিয়েই তো বেঁচে আছি রে, তা না হলে কবে যে এই পৃথিবী। একদম ওর কথা বলবি না। এই সমাজ সংসার আমাদেরকে মেনে না নিলে আমরা দুজন দুজনকে কাছে নিয়ে বাঁচতে পারবো? পারবি কাজল? সবাইকে ছেড়ে আমার মতন একজন চাল চুলোহীন অভাগাকে জীবন সঙ্গী করে ওই মাটির পুরী ঘরে সারাটা জীবন তুই কাটাতে পারবি? পারবো। তুই যদি আমাকে ভালোবাসায় ভরে রাখিস তাহলে আমাদের সংসারটাকে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখবো। যদি কখনো ঝড় আসে তোর আগে আমি বুক পেতে দাঁড়াবো। যদি কখনো দুঃখের অন্ধকার নেমে আসে আমি প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকবো। আর যদি কখনো অভাবের বৃষ্টি নামে আমি আঁচল দিয়ে তোকে ঢেকে রাখবো আবি। কাজল কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের করে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের করে। গাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শুনি। গাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শুনি। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে। গাইতে তুমি রেখো আমার, রেখো তোমার চোখের কোণে। গাইবো আমি শুনবে তুমি, আর যেন কেউ না শুনি। গাইবো আমি শুনবে তুমি, আর যেন কেউ না শুনি। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। প্রেমের বাঁধনে বাঁধা কলির রাধা, এ আমি কি দেখছি? এটা কি বাগদিপাড়া নাকি বৃন্দাবন? ভালো, প্রেম করা খুব ভালো। প্রেম করলে শরীর মন সব ভালো থাকে। কিন্তু আমি সারা কি করলাম? না পেলাম সারা গাছেরটা, না পেলাম তোলাটা তোলাটা ফাটা। আর ফাটা কপাল জোড়া লাগাতে এ তুফান জানে। Yes! আমি তুফান। যখন আসে তখন সবাই ফাঁসে। এটা কি হলো? আরে ভালো লাগছিল তো। আরে থাক না, থাক থাক। আরে বাবা, কাছাকাছি দারুণ লাগছিল, নালে তো এখনই লোকে বলবে যে তুফান এসে সাপের সংকট সালা ভেঙে দিল। আমি তুফান। যখন আসে তখন সালা সবাই ফাঁসে। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমার চাই, পেয়ে গেলে আমার কোনো মতলব নেই।
আর তা না হলে जमीन के नीचे आसमान के ऊपर जमीन के नीचे आसमान के ऊपर एक तूफान का तांडव हो। তুমি গরিব সাধারণ মানুষের উপর জোর জোর করবে। এই তোমাদের দোষ কাজল, এই তোমাদের দোষ। আরে বাবা, কোনো কিছু না দেখে তোমার বিচার করে ফেলো। আমি কি তা বললাম? তাছাড়া তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতাই নেই, কোনো রকম কোনো কিছু নেই, রাগও নেই। তবে কাজল, তুমি খুব ভালো করে জানো আমার পথের কাটাকে, তাই তুমি ওটা সরিয়ে দাও, আমার রাস্তা পরিষ্কার আর তোমাদেরও ক্লিয়ার। তুফান এই তুফান বাঁচানো আছে না, সব কটা শালা উড়িয়ে নিয়ে যায়। কি করবে তুমি? কি করবো সেটা একটু পরে বলতে পারবে। ও, তার মানে তুমি আমাদেরকে ধমকাতে এসেছো, আর ওই জায়গাটা জোর করে দখল করতে চাইছো, সেটা ভালোভাবে হচ্ছে না বলে তুমি তোমার চরিত্রের আসল স্বরূপটা সবার সামনে প্রকাশ করতে চাইছো। একটা কথা মনে রেখো তুফান, ন্যায্য অধিকার থেকে তুমি কখনো কাউকে বঞ্চিত করতে পারবে না। অন্তত এই আবির বেঁচে থাকতে না। মরতে হবে, মরতে হবে। এই সুন্দর নরম হাতটা না আদর করলে ভালো লাগবে, এসব আজে বাজে কাজ একদম নয় না। আওয়াজ নিচে, উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না আমার পছন্দ নয়। খুব সাবধান, চুপচাপ দাঁড়িয়ে থাকে, না হলে সারা মাথা ডান দিকে শরীরটা সারা বা দিকে করে নেব। রূপে রসে যৌবনে তো শালা একদম নিজেকে সাজিয়ে তুলেছে বাবা। বলছে এগুলো সাবধানে রেখো, নাহলে আমার মতো সিনের জন্য তখন তোমার ঘরে ঢোকা যাবে। আমার মতো ফুলে হাত দিতে এলে শালা কখন হাতে কাটা ফুলে যেতে পারে। ফুল তুলতে জানলে কাটা লাগার ভয় লাগে না, আর তাছাড়া তুই যদি বল আর আমি শালা কিভাবে জব্দ করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুই যদি ভেবে থাকিস তোর পিস্তলের ভয় থেকে আমাদের মুখ বন্ধ করে থাকবি, তাহলে সেটা ভুল। একটা কথা কান খুলে শুনে রাখতে পারেন, এই গরিবরা যেমন মরে তেমন মারতেও জানে। তোর সারা জীবন মরেছিস আর আজও মরবে, থাকবে। এই কাজল ডার্লিং, শোনা, তোমার বাবা হয়তো বাগদি পাড়ার পুরো জমিটা ওই বাগদিদেরকে দিয়ে সবাই ওনাকে মাথার মনি করে রাখবে, মাথায় চাপিয়ে রাখবে। একটা কথা মনে রাখো, এই তুফান সব সবকটাকে নিচে নামিয়ে মরিবার পরে লড়াই আজ থেকে শুরু হলো, হবে আমার, সেটা সময় বলবে। আমার বাবা সারা জীবন মানুষের উপকার করে এসেছে, তাই তার বিপদে ওই সাধারণ মানুষগুলো তার পাশে এসে দাঁড়াবে। একটা গুলির শব্দ সারা 1 মিনিটে ওই পেটটাকে খালি করে দেবে। আরে বাবা, কোন দেবতার পুজোয় কি ফুল লাগে সেটাই তুফান ভালো করে জানে। সবার আগে নিজের পায়ের তলার মাটিটা ভালো করে দেখে নিও তো, সেটা শক্ত আছে না নরম হয়ে গেছে। নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করে না, তারা তো ভাবে না। আরে বাবা, তোরা তো পুজো করিস ওই পাথরের মূর্তিকে, আর আসলে ছিল এখন ভগবান আমার আমদাই, টাকা আছে, ক্ষমতা আছে। যুগটাই পাল্টে গেছে রে আবির, যুগটাই পাল্টে গেছে। সমাজে সম্মান পায় না, কোনো সম্মান নেই। আমি আরে গীতাঞ্জলি, ম্যাকবেথ, এই সমস্ত ভালো ভালো দামি দামি বই বিক্রি হয় শহরের ফুটপাতে, আর বাটা, খাদেম, সিলেদার্স, এই সমস্ত নামি দামি কোম্পানি জুতো বিক্রি হয় ওই শহরের এসি রুমে। Money is decided who is the God in world.
तूने कमी न की, तकदीर बनने वाले तूने कमी न की। कब किसे कौन मिल जाए ये तो साला मुकद्दर की तूफान যখন আসে তখন সালা সবাই ফাঁসে। তুফান যা পড়ে গেল। কোনো ভয় নেই কাজল, কোনো ভয় নেই। এই আবিরে যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ এই ভক্তি পাড়ার বুকে একটা আঁচড় আমি লাগতে দেবো না। কিন্তু ওরা যে তোর কোনো ক্ষতি করে দেয় তখন? পারবে না কাজল। জীবনের সব কটা লড়াই শক্ত হাতে লড়ে এসেছি, এই লড়াইটাও শক্ত হাতে লড়বো। এটাই হয়তো আমার জীবনের শেষ লড়াই। না আবি না, আমি সারা জীবন তোকে ভালোবেসেছি, সারা জীবন তোকে ভালোবেসে থাকবো। বল কখনো তুই আমাকে ছেড়ে কোথাও চলে যাবি না তো? আমাকে ভুলে যাবি না তো আবি? तुम दिल की धड़कन में रहते हो